আসসালামু আলাইকুম। বেলা ১১টা। বাংলাদেশ বেতার। খবর পড়ছি স্নিগ্ধা সোহানা হক। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে ইউরোপীয় চেম্বার অব কমার্স ইউরোচেমের চেয়ারপারসন নুরিয়া লোপেজ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, বর্তমানে বিদ্যমান শুল্কমুক্ত সুবিধার মেয়াদ শেষ হওয়ার পরও যেন বাংলাদেশের রপ্তানি পণ্য, বিশেষ করে তৈরি পোশাক, যাতে ইউরোপীয় ইউনিয়নের বাজারে অব্যাহতভাবে প্রবেশাধিকার পায়, সেজন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, বাংলাদেশ সম্প্রতি জাপানের সঙ্গে যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সম্পন্ন করেছে, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য দেশের সঙ্গেও আলোচনা এগিয়ে নিতে চায় সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ইন্টারনেট চালু থাকবে। ইন্টারনেট যদি কেউ বন্ধ করে তবে তাকে আইনের আওতায় আনা হবে। তিনি গতকাল চট্টগ্রামে বিভাগীয় পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নির্দিষ্ট সময়ের মধ্যে বিভিন্ন ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন। এই নিষেধাজ্ঞার আওতায় আগামী 10 ফেব্রুয়ারি রাত 12টা থেকে 13 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত মোট 72 ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। এছাড়া 11 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ভোটের দিন 12 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। গতকাল এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকদের যানবাহন, জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, ঔষধ, স্বাস্থ্য ও চিকিৎসা সামগ্রী এবং সংবাদপত্র বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচার কার্যক্রমের অংশ হিসেবে আজ খুলনা ও যশোর যাচ্ছেন। খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান। এছাড়া যশোর উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে আরেকটি নির্বাচনী জনসভায় বক্তৃতা করবেন তিনি। জনসভাকে কেন্দ্র করে খুলনা ও যশোর সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তারেক রহমান এই অঞ্চলের সংকট নিরসনে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং ধানের শীষের জয়ের জন্য বার্তা দেবেন বলে আশা করছেন নেতাকর্মীরা। নির্বাচনী প্রচার কার্যক্রমের অংশ হিসেবে আজ কক্সবাজার ও চট্টগ্রাম যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা শফিকুর রহমান। তিনি মহেশখালী, কক্সবাজার সদর, চট্টগ্রামের লোহাগাড়া, সীতাকুণ্ড এবং চট্টগ্রাম মহানগরী বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। এদিকে গতকাল রাজধানীর উত্তর কাফরুলে ঢাকা 15 সংসদীয় আসনের গণসংযোগ ও মিছিল পূর্ব সমাবেশে জামায়াত আমির বলেন, জনগণের লুণ্ঠিত আমানত ফিরিয়ে দেয়া তার দলের অন্যতম অঙ্গীকার। এদিকে উৎসবমুখর পরিবেশে সারা দেশে চলছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী প্রচারাভিযান। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রার্থীরা জনগণের আশা আকাঙ্ক্ষার কথা শুনতে ছুটে বেড়াচ্ছেন। রাজুক নতুন শহর প্রকল্পে 10 কাঠার 2টি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ভাগ্নি টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক এবং ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক সহ 36 জনের বিরুদ্ধে পৃথক 2টি মামলার রায় আজ ঘোষণা করবেন ঢাকার একটি আদালত। বাদী ও বিবাদী উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ঢাকা বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম গত 13 ও 18 জানুয়ারি 2টি মামলার রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হল নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ সবল জীবন গড়ি। নিরোগ দেহ ও শারীরিক সুস্থতা অর্জনে নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করাই এই দিবসের লক্ষ্য। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। ইসরায়েল গাজা ও মিশরের মধ্যবর্তী রাফা ক্রসিং আংশিকভাবে খুলে দিয়েছে। ইসরায়েল গতকাল এই ক্রসিংটি পরীক্ষামূলকভাবে খুলে দেওয়ার কথা জানায়। এদিকে গাজাকে নিয়ন্ত্রণকারী ইসরায়েলি সামরিক সংস্থা কোগেট বলেছে, তারা রাফা ক্রসিং দিয়ে ফিলিস্তিনিদের গাজায় প্রবেশ এবং বহির্গমন পর্যবেক্ষণের জন্য একটি নিয়ন্ত্রণ কেন্দ্র তৈরি করেছে। খেলার খবর ফুটবল। আজ নেপালের সাফ অনূর্ধ্ব 19 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ভারতের মুখোমুখি হবে। পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর 12:15টায় খেলা শুরু হবে।
সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়। বাংলাদেশ বেতার, ঢাকা। এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত।